জাতীয় সঙ্গীত নির্ধারিত হয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে, এবং জাতীয় সঙ্গীত যদি বাতিল করতে হয় সেটাও রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে বাতিল হবে। যারা বলে ফেলে জাতীয় সঙ্গীত বদলে চাই, যারা বলে ফেলে জাতীয় সঙ্গীত আগেরটাই চাই, উভয় পক্ষই ভুল করেছে। এটা নিয়ে বাড়াবাড়ির কোনো সুযোগ নেই। আমার গানটা বন্ধ করেছে এটা আমি মোটেও ভাবিতেছিলাম না, বাট মানুষকে বঞ্চিত করেছে। এই গানটার মূল ইন্সপায়ারেশন ছিল আরাফাত রহমান কোকর। বাংলাদেশে অনেক সমস্যা এখন আছে, এই জাতীয় সঙ্গীত নিয়ে পারাপারি করার সময় আসলে না। যেখান থেকে প্রস্তাবটা এসছে ওটা অথেন্টিক কিছু না, ওনার মনের ক্ষোভ থেকে উনি বলেছেন। এটা বলতে পারে, যে কেউ বলতে পারে, বাট আমি একজন শিল্পী হিসেবে মনে করি আমাদের এই সমস্ত বিতর্কে জড়ানো উচিত না। জাতীয় সঙ্গীত নির্ধারিত হয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে, এবং জাতীয় সঙ্গীত যদি বাতিল করতে হয় সেটাও রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে বাতিল হবে। আমরা শিল্পীরা যদি মতামত প্রকাশ করে এতে আমাদের বিভাজন তৈরি হয়ে যায়। আমরা যদি এই জাতীয় সঙ্গীত থাকে এটার প্রতি আমরা অনুভূত থাকবো, আবার যদি নতুন জাতীয় সঙ্গীত হয় সেটার সিদ্ধান্ত রাষ্ট্র নেবে, আমরা আবার সেটার অনুভূত থাকবো। এটার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। যারা বলে ফেলে জাতীয় সঙ্গীত বদলে চাই, যারা বলে ফেলে জাতীয় সঙ্গীত আগেরটাই চাই, উভয় পক্ষই ভুল করেছে। এটা নিয়ে বাড়াবাড়ির কোনো সুযোগ নেই। আক্ষেপ, অভিমান এগুলো আমার কাজ না। আমার কাজ হচ্ছে গান গাওয়া। গানটা কে বাজালো, কে শুনলো, বাজলো কিনা এগুলো চিন্তার বিষয় না। এই গানটার জন্মটা খুব ইন্টারেস্টিং ছিল। আমাদের বেগম খালেদা জিয়ার ছোট পুত্র আরাফাত রহমান কোকো, উনি ক্রিকেটটা পছন্দ করতেন, এবং আমরা একসাথে এই স্টেডিয়াম থেকে মিরপুর স্টেডিয়ামে ক্রিকেটটা আমরা শিফট করেছি, এবং মাঠের কাজ আমি নিজে দাঁড়িয়ে থেকে করেছি। বাংলাদেশের প্রথম ক্রিকেট মাঠে সাউন্ড সিস্টেম আমি লাগাই আমার নিজের পকেট টাকা দিয়ে। আর কোকো ভাই তখন হাই পারফরমেন্স স্কোয়াড চালু করেন, যেখান থেকে মুশফিকুর রহিমরা এসছে। আর বাংলাদেশের পাইপলাইনে অনেক ভালো প্লেয়ার আসছে বিকেএসপি থেকে, এইচপি থেকে, মানে হাই পারফরমেন্স স্কোয়াড থেকে। তো আমার গানটা বন্ধ করেছে এটা আমি মোটেও ভাবিতেছিলাম না, বাট মানুষকে বঞ্চিত করেছে। এই গানটার মূল ইন্সপায়ারেশন ছিল আরাফাত রহমান কোকর, যেটা সোহেল আরমান লিখেছেন, ইবরা টিপু সুর করেছেন। এটার মধ্যে কোনো রাজনীতির কোনো গন্ধ ছিল না, শুধু ছিল ক্রিকেট নিয়ে গান। এটা বাংলাদেশের স্বীকৃত প্রথম থিম সং ক্রিকেটের। তো বাজে না, মানুষের মনে তো বাজে। অনেক গানে তো ক্রিকেট হলো, এটা তো এক্সিট করতে পারলাম না কেউ, আমিও পারিনি, আমি চেষ্টাও করিনি করার। তো যে গান এমন একটা জিনিস আপনার 100 বছর পরেও বেজে উঠবে যদি সলিড হয়। আপনি শিল্পী মরে যাবে, শিল্পী সমালোচক মরে যাবে, গীতিকার সুরকার মরে যাবে, গান থেকে যাবে। শ্রেয়া ঘোষাল একটা প্রজেক্ট অন ছিল। নিকিতা গান্ধী এখন মুম্বাইতে খুব ভালো করছে, বাংলাদেশের সম্পর্কে সবার সাথে গাওয়া শেষ। তো এটা ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট এখানে আছে। তো সেখানে কিছু ইন্টারন্যাশনাল কাজ হবে, পাকিস্তানের রাহাত ফাতে আলী খান সাহেব, ওনার সাথে কাজ হবে। তো আমার এখানে আসলে বাংলাদেশের কিছু চাওয়া পাওয়ার নেই রেকর্ডিং লাইনে। এখন গানের সংখ্যাও কম, বাট এখন থেকে যেগুলো করবো অন্যান্য প্রডিউসার কাজ বন্ধ করে দিয়েছি আমি। তো এখন তো চেষ্টা ভালো কথা, ভালো লিরিকে কিছু গান করার। এত গান করে ফেলছি, এখন তো আসলে চাওয়া পাওয়ার কিছু নেই। আবার ভালো কিছু গান করতে চাই যেগুলো হয়তো আমাকে টিকিয়ে রাখবে। আমরা প্রথমে ভেবেছিলাম যে উর্দু, হিন্দি, বাংলা মিক্স করে ফেলবো। পরে চিন্তা ভাবনা না, শুধু বাংলাই করবো। তো বাংলা করার যেহেতু উনিও মেল সিঙ্গার, আমিও মেল সিঙ্গার, তো ওই ফরম্যাটটা নিয়ে আমরা কাজ করছি এখন। বাট শ্রেয়া ঘোষাল একটা প্রস্তুত, যেটা সুর করছেন রাজা কাশেফ, সঙ্গীত করছেন রাজা কাশেফ, আর লিখছেন আসিফ ইকবাল। আর নিকিতা গান্ধীর যে গানটা ওটা রেকর্ড হয়ে গেছে, ওটা লিখেছেন জয়ন্ত চক্রবর্তী বুদ্ধা, সুর করেছেন রাজীব রয় চৌধুরী। ওটা মুম্বাইতে ট্র্যাক করা, ওটা রেডি আছে গানটা। এটা পরিস্থিতি ভালো হলে আমরা ভিডিও করবো, তারপর ছাড়বো।